আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে বিদেশ থেকে আমাদের ফ্রিল্যান্সিং এর টাকা দেশে আনবো। সেই বিষয়ে আজকে আমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থাপন করব। সো আপনারা জানেন যে আমাদের দেশে পেপ্যাল নাই। সো এই পেপ্যালের না থাকার কারণে যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। সো এই পেপ্যালটা যদি বাংলাদেশে আসতো, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এ আরো অনেক উন্নতি করতে পারতো। প্রচুর বায়ার রয়েছে যারা শুধু পেপ্যাল না থাকার কারণে তারা বাংলাদেশে অর্ডার করে না। যেহেতু বাংলাদেশে পেপ্যাল নাই, সো অনেক উপায়ে বাংলাদেশে টাকা আনা যায়। পেওনিয়ার একটা উপায় রয়েছে, ওয়েস্টার্ন ইউনিয়ন একটা উপায় রয়েছে, আরেকটি উপায় হচ্ছে রেমিটলি। সো কিভাবে অতি সহজেই টাকা বিদেশ থেকে বাংলাদেশে আনা যায় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। সো রেমিটলি হচ্ছে সবচেয়ে সহজ উপায়, ইনস্ট্যান্ট আপনি যদি টাকা আনতে চান, যে আপনার বায়ার ওখান থেকে এখনই ক্লিক করবে আর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেই রকম চান, সেটার জন্য হচ্ছে রেমিটলি বেস্ট। সো রেমিটলি থেকে আমরা কিভাবে টাকা উত্তোলন করব বা বায়ার কিভাবে টাকা পাঠাবে সে বিষয়ে আজকে আমরা জানবো। সো ফার্স্ট গুগলে চলে আসতে হবে। গুগল আমরা এসে সার্চ দিলাম রেমিটলি। তো প্রথমেই আমরা দেখলাম যে রেমিটলি সেন্ড অ্যান্ড রিসিভ মানি অনলাইন ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। সো আমরা এখানে ঢুকে গেলাম। তো এই জায়গায় যে রেমিটলি, এখানে আসলে আপনাদের সাইন ইন বা লগ ইন দেখাবে। যদিও আমি এখানে লগ ইন করেছি বা সাইন ইন করেছি। মনে রাখবেন, আপনার রেমিটলিতে কোনো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট থাকতে হবে বায়ারের। সো আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, বায়ার জাস্ট অ্যাকাউন্ট খুলবে। সো বায়ার অনেক সময় বিদেশিরা রেমিটলি কিভাবে ব্যবহার করতে হয় তারা এই বিষয়টা জানে না। সো তাদেরকে বোঝানোর জন্য হলো আপনাকে রেমিটলি বিষয়টি জানতে হবে যে এখান থেকে কিভাবে টাকা পাঠানো যায়। সো বায়ার রেমিটলি অ্যাকাউন্ট খুলবে, আপনি খুলবেন না, আপনার কোনো প্রয়োজন নেই। তো সাপোজ ধরে নিলাম বায়ার এখানে লগ ইন করলো বা সাইন ইন করলো, সাইন আপ করলো, সাইন আপ করে সে সাইন ইন করলো, করার পরে সেন্ড মানি, তো এই জায়গায় যে অপশনটা রয়েছে বায়ার এখান থেকে অপশন সিলেক্ট করবে, যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবে সো এখানে বাংলাদেশ অপশনটা থাকবে। থাকার পরে এখানে সেন্ড মানি অপশন রয়েছে। সো আজকের দিনে সে যদি বায়ার আপনাকে টাকা পাঠায়, বাংলাদেশের রেটে আপনি ১১৯ টাকা ৬৫ পয়সা করে পাবেন আজকের এক্সচেঞ্জ রেট। সো বায়ার এখানে এসে সেন্ড মানিতে ক্লিক করবে। সো ক্লিক করার পর বায়ার এখানে আপনাকে কয়েকটি উপায়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারবে। সো আমি এখানে হুম সো বায়ার আপনাকে ইউএসডি রেটে আপনাকে টাকা পাঠাবে, আপনি বিডিটি রেটে টাকা পাবেন। সাপোজ আপনি একটা কাজ করলেন $10, সো বায়ার আপনাকে $10 যদি আজকে পাঠায় আপনি পাবেন ১১৯৬ টাকা। সো দেন আপনাকে আসে ডেলিভারি মেথড। এখানে ৩ উপায়ে ডেলিভারি মেথড করা যাবে। একটা হচ্ছে মোবাইল মানি, একটা হচ্ছে ব্যাংক ডিপোজিট, আর একটা হচ্ছে ক্যাশ পিকআপ। সো মোবাইল মানি অপশনটা আমরা আগে ফার্স্টে দেখি। মোবাইল মানিতে গেলেও মোবাইলে ২টি উপায়ে তার টাকা পাঠাতে পারবে। একটা হচ্ছে উপায় আর একটা হচ্ছে বিকাশ। বায়ার যদি আপনাকে টাকা পাঠায়, সো আপনার ২টা অ্যাকাউন্টে যেকোনো অ্যাকাউন্টটা থাকতে হবে, উপায় থাকতে হবে অথবা বিকাশ থাকতে হবে আরকি। থাকলেই আপনারা বায়ার থেকে টাকা পেতে পারবেন। দেন সিলেক্ট অপশনে চলে যাবে বায়ার যদি আপনাকে মোবাইল মানির মাধ্যমে টাকা পাঠাতে চায়। দেন পেমেন্ট মেথড, এটা হচ্ছে বায়ার কি ডেবিট কার্ড দিয়ে দিবে না ক্রেডিট কার্ড দিয়ে দিবে। সাপোজ ধরে নিলাম বায়ার ডেবিট কার্ড দিয়ে দিবে টাকা। দেন সিলেক্ট অপশনে চলে গেলাম। আর এই যে ডেলিভারি মেথড, এটা আপনি বলে দিবেন যে বায়ার কি আপনাকে মোবাইল মানি অপশনে টাকা পাঠাবে নাকি ব্যাংক ডিপোজিট অপশনে টাকা পাঠাবে, সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি মোবাইল মানির মাধ্যমে টাকা পেতে চান, অবশ্যই আপনাকে বিকাশ এবং উপায়, এই ২টা অপশন আপনার থাকতে হবে। যেকোনো একটা অপশন থাকলেই হয়ে যাবে। সাপোজ বায়ার মোবাইল মানিতে টাকা পাঠাতে চায়, সো তার কোনো ফি লাগবে না। মোবাইল মানিতে পাঠালে তার কোনো ফি প্রয়োজন নাই। 10 ইউএসডি দিলে আপনি টাকাটা পেয়ে যাবেন। দেন কন্টিনিউ অপশনে বায়ার ক্লিক করবে। ক্লিক করার পর বায়ার বিকাশের উপায়, আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সো বায়ার এখানে বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করে ২টা অপশন এখানে পূরণ করতে হবে। সেটা হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকলে দেখবেন আপনার ২টো নাম রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। তো আপনার বিকাশ অ্যাকাউন্টটা দেখে আপনি বলবেন আপনার যে ২টো নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। সাপোজ আপনার খোলা আছে, ধরে নিলাম
করিম, হাসান নামে আপনার ধরে নিলাম অ্যাকাউন্ট খোলা আছে এবং অবশ্যই মনে রাখবেন আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনার এনআইডি কার্ডের সাথে অবশ্যই মিলতে হবে। হ্যাঁ, আপনার এনআইডি কার্ডের সাথে অবশ্যই মিলতে হবে। যদি এটা না মিলে তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। সো এখানে এসে আপনি কন্টিনিউ, আপনার যে বাইরে সেই কন্টিনিউ অপশনে ক্লিক করবে, ক্লিক করে আপনার যে ফোন নাম্বার, আপনার যে বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিবে। আমরা ধরে নিলাম যে কোনো একটা ফোন নাম্বার আমরা ধরে নিলাম, যে কোনো এটা একটা বিকাশ নাম্বার, দেন আমরা কন্টিনিউ অপশনে চলে গেলাম। হুম, এসে সেন্ডার ডিটেইলস এখানে দিতে হবে যে যিনি পাঠাবেন, হ্যাঁ? যিনি টাকা পাঠাবেন বায়ারের এখানে ডিটেইলস দিয়ে দেবেন। ধরলাম বায়ারের নাম মিস্টার জন, হ্যাঁ? ধরে নিলাম জন উইলিয়ামস তার নাম। আমরা ধরে নিলাম তার ডেট অফ বার্থ ধরে নিলাম। তার যেটা ডেট অফ বার্থ সেটা একটা বায়ার পূরণ করবে। ধরলাম ১০ মাস ২৩ তারিখ ১৯৯০ ধরে নিলাম। দেন সে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে করলে সে কনফার্ম দিবে। সহজে বায়ার তার সেন্ডার যে অ্যাড্রেস, বায়ার তার অ্যাড্রেস গুলো দিবে। এখানে অ্যাড্রেস গুলো দেওয়ার পরে সে যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবে, হ্যাঁ? সে যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবে, সাপোজ একটা স্ট্রিট আমরা দিয়ে দিলাম। কথার কথা যেকোনো একটা স্ট্রিট দিয়ে দিই আমরা। ABC স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম যেকোনো একটা বিষয়। কন্টিনিউ অপশনে গেলাম। লাইন 1 is required. লোডিং দিবে। ধরে নিলাম যেকোনো একটা। দেন সেন্ডারের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ফোন দেওয়ার পর যে কন্টিনিউ অপশনে যাবে। কন্টিনিউ অপশনে গেলে তখন তাকে দেখাবে যে তুমি ৳১০০ পাঠাতে চাও বা $10 পাঠাতে চাও। তুমি যদি পাঠাতে চাও এখন তুমি কনফার্ম চাপো। কনফার্ম চাপলে আপনার কাছে তাৎক্ষণিক আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং আপনি বিকাশ থেকে টাকাটা তুলতে পারবেন বা আপনি যেকোনো কাজে ব্যবহার করবেন। বায়ার জাস্ট ক্লিক করবে, সাথে, সাথে চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, যেটা হচ্ছে আপনার যদি মোবাইল মানির মাধ্যমে যদি বায়ার টাকা পাঠাতে চায়। কারণ মোবাইল মানির মাধ্যমে টাকা পাঠালে বায়ারের কোনো এক্সট্রা ফি দিতে হবে না। বাট বায়ার যদি আরেকটা অপশন আছে, যদি ব্যাংক ডিপোজিট আপনি যদি ব্যাংকে নিতে চান, এই যে ব্যাংক ডিপোজিট ১ম বার ট্রান্সফারে বায়ারের কোনো টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না, কোনো ফি লাগবে না। বাট পরের বার থেকে যেই টাকায় পাঠাক না কেন তারা 2.99 USD প্রতি ট্রান্সাকশনে তার একটা ফি কাটবে পরবর্তীতে যখন একবারের বেশি টাকা পাঠাবেন। এজন্য আপনারা চেষ্টা করবেন যে মোবাইল মানির মাধ্যমে এই টাকাটা নেয়ার জন্য। সো ব্যাংক ডিপোজিটও সেম অপশনে গিয়ে সে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তারপরে কন্টিনিউ অপশনে যাবে। কন্টিনিউ অপশনে গিয়ে সো এখানে আপনার জিনিস দিতে হবে। সো এখানে কিছু, কিছু অপশন তারা দিয়েছে। সোনালী ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রাইম ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হ্যাঁ? এই ব্যাংকের অ্যাকাউন্ট, এছাড়া চুজ অ্যানাদার ব্যাংক, এছাড়া আরো কিছু ব্যাংক রয়েছে। আপনি চাইলে ওইসব ব্যাংক আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অপশন আপনারা বলে দিতে পারেন যে আপনি আমাকে ইসলামী ব্যাংকে পাঠাবেন। দেন ইসলামী ব্যাংকে দিলে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার চাবে। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার বায়ারকে দিয়ে দিবেন। দেন বায়ার ক্রমাগত কন্টিনিউ অপশনে চাপে তার যে ডিটেইলস, সেন্ডার ডিটেইলস, সে তার ডিটেইলস দিবে, দিয়ে দেন কনফার্ম বাটনে চাপলে সাথে, সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে টাকা এবং আপনি বাংলা টাকায় যেকোনো সময় সেই টাকাটা তুলতে পারবেন। তো সবচেয়ে ভালো অপশন হচ্ছে যদি আপনি মোবাইল মানির মাধ্যমে টাকাটা তুলেন। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং বায়ারকে বোঝাতে হবে। বায়ার যদি রেমিটলি সম্পর্কে অনেকেই জানে না, তাদের জানাতে হবে যে রেমিটলি এভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং এভাবে টাকা পাঠাতে হয় এবং আপনার যে এই ইনফরমেশন গুলো আপনি বায়ারকে দিয়ে দিবেন। আশা করি এখন আপনাদের বায়ার থেকে টাকা আনতে আর কোনো সমস্যা হবে না এবং খুব ইজি উপায়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং ভবিষ্যতে আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা যদি কোনো এই ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে এবং নতুন কোনো আর কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।